তুমি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করবা আর আমি তোমার লেগে দোয়া করবো, এটা তো হয় না। আমি আবেগের মানুষ না, আমি প্র্যাকটিক্যাল মানুষ। শাদি মোবারক রে যাইছস খারা। এই যে আমার হাতে দাও, লাও কোপ দাও, কোপ দাও, এমন ভাবে কোপ দিবা গান মইরা যাই আমি। তোমার নাতি এ জানি তার বাপের মুখটা না দেখতে পারে। কি কইলি তুই? দাদু হয়ে আসতে আর 1 মাস বাকি আছে, না কোপাও, ইচ্ছা মতো কোপাও আমারে। দাও ফেলাই দে। মিশা কথার উপর আসলে কোনো কথাই নেই। আগের সাইড সুস্কা কইলাম না দাও ফেলাই দে। বললাম তুমি বলে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করতেছ আব্বা। চাইছিলাম, এখন তুই যখন আইলি তোরা কিছু না দিলেও আমি আমার দাদা ভাইয়ের দিব, ও নাতিরে দিব। মাইয়া হইলে কি করবা? মাইয়া হইলে একটা নাতি না আপন তো অপেক্ষা কর। তো আমারে দিবা না? না, তুই ফ্যামিলির সিস্টেম ব্রেক করছ, বড় ভাইয়ের আগে নিজে বিয়া করছ। সমস্যা নাই আমার, তুমি আমার কিছু না দিলেও সমস্যা নাই। 50,000 টাকা বেতন পাই, সামনে বেতন আরো বাড়বো। ঢাকায় একটা ফ্ল্যাট বুকিং দিতেছি, ঢাকায় থাকবো। গ্রামে এখন আমার কোনো দরকারই হবে না। আমি তো কই নাই তোর কিছু দিব না, তোর পোলারে দিব। তো হইব তো মাইয়া, ডাক্তার ওই কথাই কইছে। আর আমি তো দ্বিতীয় সন্তান নিব না, ছেলে হোক হোক একটা সন্তানই যথেষ্ট। সুতরাং আমার আর কোনো আশা নাই। তবে তুমি আমার জন্ম দিয়ে আমার যদি বঞ্চিত করো, আল্লাহ কিন্তু সইব না। তুই আমার অভিশাপ দিতেছ। এছাড়া উপায় কি? তুমি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করবা আর আমি তোমার লেগে দোয়া করবো, এটা তো হয় না। আমি আবেগের মানুষ না, আমি প্র্যাকটিক্যাল মানুষ। দেখো না সময় মতন বিয়ে করে ফেলাইছি। যাক এইসব কথা কয়ে লাভ নাই। এখন আমি যাই, যাওয়ার আগে একটা সত্যি কথা কয়ে যাই। এতক্ষণ যা কইছি সব মিশা কথা, কোনো পোলাপাই নিব না। কি করলি তুই? তা 1 বছর হয়েছে বিয়ে করছি। আমি কি চাষা বুসা নাকি? আমি একটা সার্ভিস হোল্ডার। হ্যাঁ, এরকম কাম এত জলদি করে ফেলাম আমি? যাক, তবে একটা নিয়ত করছি, ঢাকায় যে ফ্লাইট কিনবো, ফ্লাইটে যদি উঠি তা সবার আগে আমার আব্বা পা দিব, তারপর আমি ঢুকবো। কি করলি তুই? এত চাপা মারলাম, নরম হওয়ার তো কোনো লক্ষণই দেখতেছি না। খারাই রে সুস্কা, এ বাড়ির থেকে বাইরে আর ভবিষ্যতে কোনদিন এই বাড়িতে ঢুকবি না। বাইরে অবশ্যই আমি এ বাড়িতে ঢুকবো, কারণ এই ঘরে আমার মায়ও থাকতো। আমি ওই ঘরে ঢুকবো, ঢুকে কিছুক্ষণ বইয়া থাকুন, তারপর জামুগা। তুমি তো আর বাপ নাই, তুমি তো তালো হয়ে গেছো। তাহলে হয়ে গেছি মানে? হ্যাঁ, মা মরে গেলে বাপ হয় তালই, তাহলে তালে যাই গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর এত বড় সাহস, আমার পুরো তুই আমার তালই কস। আর তোর একদিনকে আমার হাতের কাছে পাইলাম না, আরেকদিন আয় দেখ এমন পিটান পিটাবো পর্যন্ত বাপ না ডাকবি, হ্যাঁ পর্যন্ত পিটাইতে থাকুম। হোয়াট